1000 কোটি টাকার ডিল, বিজেপির সঙ্গে গোপন আতাতাত। বৃহস্পতিবার দুপুরে হুমায়ুন কবিরের ভিডিও ফাঁস হওয়া ঘিরে তপ্ত ভোটের বাংলা। সাংবাদিক বৈঠক করে তৃণমূল দাবি করেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। ভিডিও কাণ্ড প্রকাশে আসার পরই হুমায়ুন কবিরের সঙ্গ ছেড়েছেন মিম নেতা আসাদুদ্দিন ওয়েইসি। আত্মপ্রত্যক্ষ সমর্থনে হুমায়ুন কবির অবশ্য দাবি করেছেন, ভিডিওটি এআই দিয়ে তৈরি। আবার তারপরেই তার প্রতিক্রিয়ায় উঠে এলো অন্য কথা। হুমায়ুনের কথায়, এটা কত তারিখের ভিডিও? সম্ভবত 19 ডিসেম্বরের ভিডিও। আমি 22 তারিখ দল খুলেছি, 24শে মার্চ রেজিস্ট্রেশন হয়েছে, 30 থেকে 6, 2 থেকে 9 মনোনয়ন হয়েছে। এই তথ্য যদি তাদের কাছে থাকত, তাহলে কি করে 22 তারিখে যখন আমি দল ঘোষণা করলাম, দলের রেজিস্ট্রেশন হলো? রণবীর সিং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনন্ত আম্বানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অনন্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে রণবীর এই পোস্টে তাকে নিজের ভাই বলে উল্লেখ করেছেন। ধুরন্ধর তারকা সাধারণত এখন অনেকটাই লো প্রোফাইল থাকছেন। মাঝে মধ্যে বড় ফ্র্যাঞ্চাইজির পোস্টে ইন্টারঅ্যাক্ট করতে দেখা যায় তাকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর সিং অনন্ত আম্বানির সঙ্গে একটি অদেখা ছবি শেয়ার করেন। ছবিতে রণবীরকে অফ হোয়াইট সোয়েটশার্ট, ম্যাচিং সোয়েট প্যান্ট এবং সাদা টি শার্টে দেখা যায়। তার এই রিল্যাক্সড লুকটি সম্পূর্ণ হয় সাদা সানগ্লাস ও একটি কালো ব্যাগে। অন্যদিকে অনন্ত আম্বানিকে দেখা যায় স্টাইলিশ ক্রোকোডাইল লেদার জ্যাকেটে, যা তিনি কালো প্যান্টের সঙ্গে জুড়ি বেঁধেছেন। সঙ্গে ছিল এক জোড়া সানগ্লাস। ছবিতে রণবীর একটি ক্রাউন স্টিকার ও WWE চ্যাম্পিয়নশিপ বেল্টের স্টিকার যোগ করে লেখেন, হ্যাপি বার্থডে ভাই, সঙ্গে একটি কিসি ফেস ইমোজি। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার বাংলার নারী সুরক্ষা। আসানসোলে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ফের তৃণমূল সরকারের আমলে নারী সুরক্ষার পরিস্থিতিতে অবনতি হয়েছে বলে দাবি করেন নরেন্দ্র মোদী। তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদী বলেন, বাংলা শক্তি পূজার মাটি, কিন্তু আরজি কর মতো ঘটনা ঘটেছে এই নির্মম সরকারের আমলে। ধর্ষকের পাশে দাঁড়িয়েছে সরকার। অ্যাসিড অ্যাটাকে বাংলা প্রথম। বাংলার মহিলাদের সুরক্ষা চাই। বাংলার মহিলাদের অধিকার যদি কেউ দিতে পারে, সেটা বিজেপি। রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় একাধিক বিধানসভায় বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের যাচাইয়ের পর বহু কেন্দ্রে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুর্শিদাবাদ জেলায়। এই জেলার একাধিক বিধানসভায় ব্যাপক হারে ভোটার বাদ পড়ার ঘটনা সামনে এসেছে। শামশেরগঞ্জে প্রায় ৭৪,৭৭৫ জনের নাম বাদ পড়েছে, যা রাজ্যের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এছাড়া ফারাক্কায় প্রায় ৩৮,২২২ জন, সুতি এলাকায় প্রায় ৩৭,৯৬৫ জন ও রঘুনাথগঞ্জে ৪৬,০০০-এর বেশি নাম বাদ পড়ার নজির রয়েছে। ডোমকল, জঙ্গিপুর, খড়গ্রাম, ভগবানগোলা ও লালগোলা এইসব কেন্দ্রেও ৩০-৪০ হাজার থেকে ৫০,০০০-এর বেশি নাম বাদ পড়ার নজির রয়েছে। গোপন ভিডিও ফাঁস করে তার সঙ্গে বিজেপির লেনদেনের অভিযোগ তুলেছিল তৃণমূল। পাল্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 4 নেতার বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। হুমায়ুনের দাবি, যে ভিডিও তৃণমূল এদিন সামনে এনেছে সেটি এআই এর সাহায্যে তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার হুমায়ুন কবিরের সঙ্গে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কথোপকথনের ভিডিও সামনে এনে আম জনতা উন্নয়ন পার্টির নেতার সঙ্গে বিজেপি যোগের অভিযোগ আরও জোরালোভাবে তুলেছে শাসক দল তৃণমূল। হুমায়ুন কবিরের এই গোপন ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সেই ভিডিও সাংবাদিক মাধ্যমকেও দেখিয়েছে রাজ্যের শাসক দল। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি তারা। দেশজুড়ে টোল প্লাজাগুলিতে শীঘ্রই নতুন নিয়ম চালু হতে চলেছে। ভারতের হাইওয়ে টোল প্লাজায় নগদ লেনদেন প্রায় বন্ধ হয়ে যাবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নোটিফাই করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এই ঘোষণার জন্য ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়েছে। ডিজিটাল পেমেন্ট এবং সম্পূর্ণ ইলেকট্রনিক টোল প্রক্রিয়ার দিকে এটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 10ই এপ্রিল থেকে ন্যাশনাল হাইওয়েতে পাত্রীদের কাছ থেকে নগদে টোল ট্যাক্স নেওয়া হবে না। সজল দত্ত নাম পরিবর্তিত মালদাহ থেকে হাওড়াগামী ১৩০১২ ডাউন ট্রেনে চেপেছিলেন এক বুক আশা নিয়ে।
বহু অপেক্ষার পর পাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ ছিল তার, কিন্তু মাঝপথে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিছক মজার জন্য ট্রেনের চেইন এসিপি টেনে দিলে থমকে যায় তার স্বপ্ন। এই অনপ্রিত দেরির কারণে সজল তার ইন্টারভিউ মিস করেন। সজলের এই যন্ত্রণার গল্প আজ হাজার হাজার যাত্রীর বাস্তব ছবি, যেখানে জরুরি ব্রেকিং সিস্টেমকে খেলনার হিসেবে ব্যবহার করে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। পূর্ব রেলওয়ের মালদাহ ডিভিশনের সাম্প্রতিক তথ্যে এই চিন্তাজনক চিত্রটি ফুটে উঠেছে। 2024-25 সালে এই বিভাগে মোট 280টি চেন টানার ঘটনা নথিভুক্ত হয়েছিল, যার ফলে 220টি ট্রেন দেরিতে চলেছে। বর্তমান বছরে 2025-26 পরিস্থিতি আরও উদ্বেগজনক। ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 396টি, যা 231টি ট্রেনের সময়ানুবর্তিতা নষ্ট করেছে। পরিসংখ্যান অনুযায়ী মালদাহ ডিভিশনের সাশেবগঞ্জ, ভাগলপুর এবং মালদাহ টাউন আজিমগঞ্জ সেকশনে এই ধরনের অননুমোদিত চেন টানার ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। এই নির্দিষ্ট এলাকাগুলি বর্তমানে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে, যা রেলের সেবা ও নির্ভরযোগ্যতাকে ব্যাহত করছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কামাখ্যা কোচিং ডিপোতে নবপ্রজন্মের বন্দে ভারত স্লিপার ট্রেনগুলির রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার লক্ষ্যে স্বকীয় প্রযুক্তিতে উদ্ভাবিত একশমিকগুচ্ছ উন্নত প্রযুক্তিগত ব্যবস্থা চালু করার মাধ্যমে একটি বিশাল মাইলফলক অর্জন করেছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং উন্নত বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এই ব্যবস্থাগুলির একটি স্মার্ট এয়ার স্প্রিং মনিটরিং সিস্টেম, রিয়েল টাইম ডায়াগনস্টিকের জন্য একটি পোর্টেবল ভাইব্রেশন মনিটরিং সিস্টেম এবং দেশীয়ভাবে নির্মিত একটি এক্সটার্নাল পিট পাওয়ার সাপ্লাই ও প্রি কুলিং সিস্টেম অন্তর্ভুক্ত। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এই বছরের জানুয়ারি মাস থেকে কামাখ্যা ও হাওড়ার মধ্যে চলাচল শুরু করেছে, যা বিশ্বমানের ও আরামদায়ক রেল যাত্রার একটি নতুন যুগের সূচনা করেছে। এরই ধারাবাহিকতায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অত্যাধুনিক ও সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার করে স্বকীয় উদ্যোগে উদ্ভাবিত উন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের উদ্ভাবনী ও স্থায়ী কার্যপদ্ধতি গ্রহণ করা, ক্রমবর্ধমান ক্ষমতা, হাই স্পিড এবং প্রিমিয়াম ট্রেনগুলির মেইনটেন্যান্স ব্যবস্থাকে মডার্নাইজ করার দিকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এই সমস্ত অত্যাধুনিক ব্যবস্থাগুলি সম্মিলিতভাবে সুরক্ষা বৃদ্ধি করে, রক্ষণাবেক্ষণ দক্ষতা উন্নত করে এবং বন্দে ভারত স্লিপার কোচগুলির নির্ভরযোগ্য ও উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিচালনা নিশ্চিত করে। এ পর্যন্ত প্রধান খবর, সঙ্গে থাকুন।